প্রতি চুমুকে চুমুকে মিলবে কলিজা ঠান্ডা করার মতো এক প্রশান্তি আর তৃপ্তি। আমের সিজন তো প্রায় শেষ। আম বাজার থেকে বিদায় নেওয়ার আগে এটা একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন। আমি করেছিলাম বেশ কিছুদিন আগে, তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল। এটা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ ফুটিয়ে নিলাম। দুধটা যখন ফুটে আসলো তখন এই সাবুদানাগুলো দিয়ে দিব। এই সাবুদানাগুলো কিন্তু আমি 1 কাপ সাবুদানা প্রায় 30 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো কিন্তু সাবুদানাগুলো দলা পাকিয়ে যাবে। সাবুদানা সিদ্ধ হতে হতে এখানে আমি ডাবের পুডিংটা তৈরি করে নিব। ডাবের পুডিং তৈরি করার জন্য আমি একটা ডাব নিলাম, 1 চা চামচের আগার আগার পাউডার নিলাম। ডাবের পানির সাথে আগার আগার পাউডারটা যখন মিক্সড হয়ে গেল, অফ ক্যামেরায় এটা আমি রান্না করে একটা পাত্রে নিয়ে নিলাম। এটা যখন ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে রেখে দেবো। আর এই পাশে কিন্তু সাবুদানাটাও রেডি হয়ে গেল, সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ কৌটা কনডেন্স মিল্ক দিয়ে দিব। যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, এখানে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকে, তবে এক্ষেত্রে আপনারা চিনিটা ব্যবহার করে নিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা আগেই দেওয়া ছিল, খেয়াল ছিল না। সাবুদানাটা যখন ঠান্ডা হয়ে গেল, ওটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে ডাবের পুডিংটাও রেডি। এটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। আর 2টা আম্রপালি মিডিয়াম সাইজের পিউরি করে নিয়েছি। প্রথমে আমি আমের পিউরি দিয়ে নিলাম, এরপর সাবুদানার উপরে ডাবের পুডিংয়ের কিছু টুকরো দিয়ে দিয়েছি। আর বিশেষ করে ডাবের পুডিংয়ের টুকরোগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এরপরে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। একটা আম কেটে আমি ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে তারপর যখন চুমুক দেবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরপর আমি একটা পাত্রে সবগুলো সাবুদানা নিয়ে নিলাম। এর উপর আমি আমের পিউরিটা সম্পূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। দিয়ে দিব এখন ডাবের পুডিংয়ের টুকরোগুলো। এগুলো দেওয়ার পর বেশ সুন্দর লাগছিল। প্রতিটা ডাবের টুকরো মনে হচ্ছিল বরফের টুকরোর মতো একদম স্বচ্ছ। একসাথে যখন মিক্সড করেছিলাম, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, আমের টুকরোগুলো আর ডাবের পুডিংয়ের টুকরোগুলো যখন মিক্সড করলাম, মিলেমিশে কিন্তু ব্যাপারটা একদম লোভনীয় ছিল। এটাকে একটা গ্লাসে নিয়ে যে কাউকে দিলেই 1 চুমুকে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এই গরমের মধ্যে দুপুরবেলা এটা যখন আমি আমার বাচ্চাদের এবং ছেলের টিচারকে দিয়েছিলাম, ওরা কিন্তু এটা মুখে দিয়েই একদম খুশি হয়ে গিয়েছিল। আমার ছেলের টিচার তো বারবার বলছিল যে, ভাবি এটা কীভাবে তৈরি করলেন, এটা খেয়ে তো একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এটা যেমন কলিজা ঠান্ডা করেছিল, দেখতেও লোভনীয় ছিল।